হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। দেখো, আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে এনইপি 5th সেমিস্টার মেজর পেপার 9 থেকে স্বাধীন ভারতের যে কমিশনস গুলো ছিল সেইখান থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, শুরুতেই আমি বলে দিচ্ছি, দেখো এখন যে ভিডিওস গুলো পাবে মোটামুটি পুজোর মাঝখানে, তো কিছুদিন সবার ছুটির প্রয়োজন, তো সেরকমই আমাদের একটুখানি কিছুদিন হয়তো 1-2 দিন তোমরা ভিডিওস পাবে না, কিন্তু তারপর থেকে যে ভিডিওগুলো রেগুলারলি পাবে সেখানে কিন্তু একদিকে যেমন আমি টপিকসগুলো আলোচনা করব, এর সাথে সাথে কিন্তু তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেইখান থেকে সবার প্রথমে আমি ইউনিট ওয়াইজ কিন্তু 3 মার্কস, 6 মার্কস, 12 মার্কসের কোয়েশ্চেন রাখার চেষ্টা করব। এই কথাটা শুরুতেই আমি বলে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্টদের অসুবিধা হয়, তোমরা বলে থাকো যে ম্যাম এভাবে দিলে প্রবলেম হচ্ছে, পুরো পেপারটা জুড়ে একবারে দিয়ে দিন। দেখো, হাতে যখন কিছুটা সময় আছে, তো আমি এটা ভেবেছিলাম যে প্রত্যেকটা বিষয় ইউনিট ওয়াইজ যদি আমরা করি তাহলে কি হচ্ছে, বিষয়টা পুরো ফিল্টার হয়ে যাচ্ছে, তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে। তো সেই কথা মাথায় রেখে আমি এভাবে কিছুদিন আলোচনা করব, দেন এক্সামের আগে তো আবার ওভারঅলে তোমরা একটা সুন্দর সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা ঝটপট একটুখানি এই বিষয়টা দেখে নিচ্ছি। দেখো, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। পুরো কোর্স ফি স্ট্রাকচার এখানে রেখে দেওয়া রয়েছে। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো, কারণ অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। চলো এইবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, কি কি প্রশ্ন আমি রাখার চেষ্টা করেছি। সবার প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 to 49 এর সুপারিশগুলি কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপারিশগুলো তো পড়তেই হবে। ভারতীয় উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর এই কমিশনের প্রভাব আলোচনা করো। নাম্বার 2, মাধ্যমিক শিক্ষা কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 থেকে 53 বা মুদালিয়ার কমিশন, এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো, মুদালিয়ার কমিশনটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। এরপরে কি রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রদত্ত বহুমুখী বিদ্যালয় এবং শিক্ষকের প্রশিক্ষণ সংক্রান্ত সুপারিশগুলি ব্যাখ্যা করো। ভালো করে দেখে নেবে এটা একটু। ভারতীয় শিক্ষা কমিশন, এছাড়া কোঠারি কমিশন, এর মূল 4টি স্তম্ভ মানে 4 পিলার্স বা প্রধান দিকগুলি কি ছিল? কোঠারি কমিশনের তাৎপর্য সংক্ষেপে লেখো। কোঠারি কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু কোনোভাবে তোমরা স্কিপ করো না। আর কি আছে? কোঠারি কমিশন কর্তৃক প্রদত্ত শিক্ষার সুযোগের সমতা এবং শিক্ষার কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। তার মানে কোঠারি কমিশন থেকে সুপারিশগুলো পড়বে, এবং কোঠারি কমিশন কর্তৃক শিক্ষার সুযোগের যে সমতা, এই পোর্শনটা ভালো করে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো ইউনিট 1 থেকে এই 5খানা প্রশ্ন তোমরা 6 মার্কসের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে নাও। ঠিক আছে, চলো এই ছিল আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি তোমরা এই কোয়েশ্চেন্সগুলো লিখে রাখবে, এগুলো নিয়ে পড়াশোনা শুরু করবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।